আজ থেকে কয়েকশো বছর আগে স্কটল্যান্ডের একজন রাজা ছিল, যার নাম ছিল রবার্ট দ্য বুশ। তখন ইংল্যান্ডের অধীন ছিল স্কটল্যান্ড। তখন রবার্ট দ্য বুশ ইংল্যান্ডকে দাবি জানায় যে স্কটল্যান্ডকে আলাদা একটা দেশ করে দিতে। তখন ইংল্যান্ড স্কটল্যান্ডকে ছেড়ে দিতে রাজি হয়নি। তখন রবার্ট দ্য বুশ একটি ছোট বাহিনী গঠন করে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে এরকমভাবে একবার দুইবার নয় 6 বার যুদ্ধ করে এবং 6 বারই রবার্ট দ্য বুশ পরাজিত হয়। এরকম ভাবে যুদ্ধে 6 বার পরাজিত হওয়ার পর তার সেনাবাহিনীও তাকে ছেড়ে চলে যায় এবং তিনি একটি গুহায় আশ্রয় নেয় এবং তিনি সেই গুহায় ভাবতে থাকেন যে এই জীবন দিয়ে কি লাভ, আমি 6 বারই ব্যর্থ হলাম, 6 বার যুদ্ধ করলাম এবং 6 বারই ব্যর্থ হলাম, আমার এখন আত্মহত্যা করা উচিত। কিন্তু তখন তিনি শুয়ে পড়লেন এবং দেখলেন একটি মাকড়সা বারবার চেষ্টা করতেছে একটি জাল বোনার জন্য, কিন্তু সেই মাকড়সা এক পাশ থেকে আরেক পাশে যেতে পারছিল না। এরকম ভাবে তিনি 6 বার দেখলেন সেই মাকড়সাটি তার জাল বুনতে পারছিল না এবং সপ্তমবারে সেই মাকড়সাটি তার জাল বুনতে পেরেছিল। এরপর তিনি ভাবলেন তাহলে আমি কেন নয়, আমিও আরেকবার চেষ্টা করে দেখি। এরকম ভাবে তিনি আরেকবার চেষ্টা করলেন, সেনাবাহিনী গড়ে তুললেন। এরকম ভাবে রবার্ট দ্য বুশ সপ্তমবার চেষ্টা করলেন ইংল্যান্ডের সাথে যুদ্ধে জয়ী হওয়ার জন্য এবং তিনি সপ্তমবার জয়ী হলেন। এরকম ভাবেই তিনি তার মনোবলের কারণে তিনি যুদ্ধে জয়ী হন। 1306 সালে এই যুদ্ধে রবার্ট দ্য বুশ জয়ী হয় এবং স্কটল্যান্ড আলাদা হয়ে যায়। তারপর তিনি একটি স্বাক্ষর করেন যে ইংল্যান্ডের সাথে তিনি আর যুদ্ধে জড়াবেন না। এজন্য আমাদের ধৈর্য হারা হলে চলবে না, কারণ মনে রাখবেন যখন আপনার পাশে কেউ নেই তখন মনে রাখবেন আল্লাহ তাআলা আপনার সাথে আছেন।